বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা এই পোলো শার্টের প্যাটার্নটা ডিজাইনটা কমপ্লিট করছিলাম, হ্যাঁ। তা এই পর্বে আমরা একটা ট্যাঙ্ক টপের প্যাটার্নটে কোলো থ্রিডিতে কমপ্লিট করব। তা চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তা আমরা এই ট্যাঙ্ক টপের প্যাটার্ন কিন্তু গত পর্বে প্যাটার্ন করছি বা গ্রেডিং করছি, মার্কার করছি, কস্টিং মার্কার করছি। তা এখন আমরা এটাকে কোলো থ্রিডিতে কাজ করব। তা আমি বরাবরই আপনাদেরকে বলে আসছি আমি যে প্যাটার্নটা কিন্তু তৈরি করব, ওপিটেক্সে যে প্যাটার্নটা আমি তৈরি করব সেটা কিন্তু আবার কোলো থ্রিতে আমরা ফিটিং চেক করে দেখব কিংবা কোলো থ্রি কাজগুলো আমরা দেখব, হ্যাঁ। তো চলুন আমরা এই পর্বে রেগলাইন টি শার্টের প্যাটার্নটা আসলে কোলো থ্রিতে করে দেখি। আমি এখানে যাওয়ার পরে এখান থেকে আমি আমার প্যাটার্নটা কিন্তু ইম্পোর্ট করে নেব, হ্যাঁ। এই যে আমি প্যাটার্নটা কিন্তু এখানে ডিএক্সএ ফরম্যাটে করে রাখছি আগের থেকেই। তো আমি এখন আজকে এই পর্বে এই প্যাটার্নের উপরে কাজ করব। তো আমি এটাকে সোজা করে নিই। তো আমি বরাবরের মতো এটাকে আমি সোজা করে নেই। বরাবরের মতো আমি এগুলাতে আনফোল্ড করে নেব। আমার এখানে অলরেডি এটা আনফোল্ড ছিল, আমি এটাকে আমি এখন আনফোল্ড করে নেব, হ্যাঁ। তা আনফোল্ড আমি কোথা থেকে করবো? আনফোল্ড করার জন্য এই যেখানে আমার বাটন এডিট প্যাটার্ন আছে, হ্যাঁ। তা আপনাদের এই অপশনগুলো কিন্তু এই সাইড দেওয়া থাকবে, হ্যাঁ। আমি আমার কাজের সুবিধার্থে কিন্তু এগুলো উপরে নিয়ে আসছি। তা আমি এখান থেকে এটা সিলেক্ট করার পর আমি রাইট বাটন ক্লিক করে আনফোল্ড ক্লিক করলে আমার কিন্তু প্যাটার্নটা ফুল হয়ে যায়। আমি এই পয়েন্টগুলো এখন লাগবে না, এগুলো আমার যে মেজারমেন্ট চেক করার জন্য আমি ওপিটেক্সে ক্রিয়েট করছিলাম, তো এগুলো আমি ডিলিট করে দেবো, হ্যাঁ। তো আমার যে পয়েন্টগুলো এখন প্রয়োজন নাই সেই পয়েন্টগুলো কিন্তু আমি ডিলিট করে দেবো। যেমন আমার এই পয়েন্টটা এখন প্রয়োজন না, তো এটাকে আমি ডিলিট করে দেবো। তো এখানে আর একটা জিনিস দেখেন, আমার এখানে কিন্তু একটু ভুল হয়েছে। সেটা হলো আমি কিন্তু এখানে এই যে সুইং এলার সহ কিন্তু আপ করছি, কিন্তু আমার নিতে হবে আসলে ফিনিশটা, তাই না? তা আমি ইয়া থেকে চলে যাই, আমি আর প্যাটার্নেই চলে যাব। প্যাটার্নে যাওয়ার পরে যে এখান থেকে এটা ওপেন করব। ওপেন করে নেওয়ার পরে আসলে এখান থেকে আমার এটা হয় নাই, এটাকে আমি রিমুভ করে দিই, ডিলিট করে দিই। এটাকে আমি সিলেক্ট করে এটা সোজা করে নিই, এটাকেও সোজা করে দিই, তাহলে আমার পরবর্তীতে আর সোজা করা লাগবে না। তো আমি এটাকে গতবারের এটা আসলে আমার ডিএক্সএ ফরম্যাটটাই ভুল ছিল। এই যে আমি এখান থেকে কিন্তু এই যে ইয়ামা ফরম্যাটটাই ইউজ করতেছে, হ্যাঁ। তা আপনারা এটা ইউজ করবেন। তো এখান থেকে আমি গতবার দেখেন শুধুমাত্র এই যে কাটিংটাই দিছিলাম, তাই না? তা কাটিংটা দিলে কি হয়, আপনার এই যে সুইং অ্যালাউন্সটা আছে এখান থেকে আমি আপনার কি দেখাই, এই যে সুইং অ্যালাউন্সটা আছে না, তা যখন আপনি এখান থেকে কাটিংটা সিলেক্ট করবেন, হ্যাঁ। তো এই কাটিংটা সিলেক্ট যখন করবো তখন আপনার এই অ্যালাউন্সটাই শুধুমাত্র এক্সপোর্ট হবে, হ্যাঁ। ভিতরের দাগটা আর থাকবে না। তো যখন আমি সুইংটা দেবো, তো সুইং দিলে কি হবে, আমার এই দাগটা বাদ হয়ে যাবে, এটাই থাকবে। তো আমি আসলে গতবার ডিএক্সেপ্ট করার সময় এটা ভুল করছিলাম। তো এখন আমি ভুল করাতে আপনাদের সুবিধা হয়েছে, আপনারা যে আরেকটা নতুন জিনিস শিখতে পারলেন। তা আমরা আসলে কাজ করব, কাজ করে দেখবো, যখন যেখানে ঝামেলা থাকবে ওখানে আমরা আবার রেকটিফাই করে কাজ করব, হ্যাঁ। তা কাজ করে এখানে আমার যেহেতু আগে আছে এক্সিস্টিং করেই দিব, আমি এখান থেকে অল পেজগুলাই দিয়ে দিব। তো এখন আমি এখান থেকে প্যাটার্নটাকে ইম্পোর্ট করে নিই, হ্যাঁ। তো এখন আমার ঠিক আছে, হ্যাঁ। এখন কিন্তু আমার ভিতরে পার্টটাই চলে আসছে। তা এখান থেকে আমি এই যে পয়েন্টগুলো আসলে এখানে যে পয়েন্টগুলো শো করতেছে পয়েন্টগুলো আমি হাইড করে দিই। কোথার থেকে শো করাইছি, এখান থেকে না, ওকে। তা আমি এখন এই যে ভিতরে যে পয়েন্টগুলো আমার, আচ্ছা এই পয়েন্টটা থাকি, এটা আমার হচ্ছে লোগোর প্লেসমেন্ট। আমি এখানে একটা লোগো আসলে সেট করে দেবো, সেটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ডিং যে লোগোটা আছে ওটাকে আমি সেট করে রাখি, তাই না? তাহলে কপি পেস্ট থেকে আমি একটু মুক্তি পাবো, কপি পেস্ট না আসলে কপিরাইট থেকে মুক্তি পাবো। তো আমি এখান থেকে আমার প্যাটার্ন, আমার নিজের ইউনিক যে লোগোটা ওইটাই আমি সেট করে দিয়ে রাখি। তা আমি এখন কাজ করবো, আমি প্রথম ধাপে আমার এই প্যাটার্নটাকে আমি আনফোল্ড করে নেব, হ্যাঁ। তো এখান থেকে আনফোল্ড কীভাবে করবো, আনফোল্ড করার জন্য আমি এই যে এডিট প্যাটার্ন যেটা আছে এই অপশনে যাবো। এই অপশনে যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে যে এখানে আনফোল্ড আছে, হ্যাঁ, আনফোল্ডে সিলেক্ট করলেই আমার এটা কিন্তু আনফোল্ড হয়ে যাবে। তো এখন আপনি একটা জিনিস দেখেন, এই প্যাটার্ন এই পয়েন্টগুলো কিন্তু আপনার এখন দরকার নাই, তাই না? তো এটা আমার যখন আমি ওপিটেক্সে কাজ করি এই পয়েন্টগুলো আমার প্রয়োজন ছিল। তো এখন যেহেতু আমি এখানে কাজ করতেছি এখানে আমার এই পয়েন্টগুলো প্রয়োজন না, তো এগুলোকে আমি ডিলিট করে দিই। তো সেমভাবে আমি এই স্লিপ থেকে এগুলো ডিলিট করে দেবো। তো এগুলো আমার এখন যেহেতু দরকার নেই আমি এগুলো ডিলিট করে দিই, হ্যাঁ।
তা পরবর্তীতে যদি কোনো পয়েন্ট অ্যাড করা লাগে কিংবা কোনো পয়েন্ট লাগে সেটা আমরা অ্যাড করে নেব। তো এখান থেকে আমি এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিয়ে আমি নেকের প্যাটার্ন আলাদা করে নিয়ে নেব। হ্যাঁ, তো এটাকে আমার কিন্তু দুইটা লাগবে, তো দুইটা লাগলে এখানে কপি পেস্ট, নর্মালি কপি পেস্ট করবেন, এটা কপি হয়ে যাবে। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করে এটা কিন্তু আপনার ফ্লিপ করে নিতে হবে। ফ্লিপ করার কারণ এখানে কিন্তু পিয়ার আছে, তাই না? তা পিয়ার যেহেতু আছে আমি কিন্তু ফ্লিপ করে পিয়ারটা করে নিলাম। তো এখন আমার প্যাটার্ন সাজানো কমপ্লিট। আমি এখন আমার অ্যাভাটারটাকে সিলেক্ট করে নিই। এখান থেকে লাইব্রেরিতে যাবো। আমি আবারও বলতেছি আমার এখানে কিন্তু সমস্যা হওয়ার কারণে এই যে অ্যাভাটার লেখাটা কিন্তু শো করতেছে না। হ্যাঁ, তা আপনাদের এখানে অ্যাভাটার লেখা শো করবে, কোনো সমস্যা নাই। তো আমি এখানে সিলেক্ট করার পরে এখানে মেল যাব, মেলে যাওয়ার পরে আমি এখান থেকে এই যে আমি এই অ্যাভাটারটা এখান থেকে সিলেক্ট করে নেব। হ্যাঁ, তো এখন এটাকে আমি আচ্ছা, আমার অ্যাভাটার হচ্ছে বাইরের অ্যাভাটার হচ্ছে এটা। হ্যাঁ, তো আমি এটার উপরে কাজ করব, কিন্তু এখানে আমার অ্যাভাটারের মাথায় কিন্তু চুল নাই, তাই না? তো আমি কাজ করি, আমার অ্যাভাটারের মাথায় এখানে চুল আছে কিন্তু এখানে চুল দেখা যায় না। আচ্ছা, সিলেক্ট করার পরে চুলও আসতেছে, তাই না? তো এখন আমি এখান থেকে প্যাটার্নগুলো সাজিয়ে নেব। তো প্যাটার্নগুলো কীভাবে সাজাবেন, সাজানোর আগে আপনি এখান থেকে অ্যারেঞ্জমেন্টে যাবেন, তাই না? তাই এটাকে আমি হাইড করে নিই। এখান থেকে এই যে এখান থেকে মাউস ওভার করলেই কিন্তু আপনার এই মেনুটা বের হয়ে আসবে। তো মেনুটা বার হওয়ার পর এখানে যে শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, হ্যাঁ, এটাকে তখন ক্লিক করবেন। এখানে কিন্তু এই যে ডট ডট শৈলের ভিতরে চলে আসে। তো এটা আসার পরে আমি এখানে যে ফর্ম পার্টে ক্লিক করে এখানে যদি রাখি এটা কিন্তু সেবে সেবে আমার সুন্দর মতো মিলে যাচ্ছে। হ্যাঁ, তো সবগুলো পার্টসগুলো আমি এখানে বসিয়ে নেব। যেমন আমি স্লিপ, এখন স্লিপ বসানোর ক্ষেত্রে কিন্তু আপনার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো এই যে আপনার এখানে যে শেপটা আছে, তাই না? এটা হচ্ছে ফ্রন্টের শেপ, এটা হচ্ছে ব্যাগের শেপ। তা আমার কিন্তু বসানোর সময় খেয়াল করতে হবে আমি কোন পাশটা বসাইতেছি, তাই না? তো এখানে এটা আসলে বসিয়ে দেখে হ্যাঁ এটা আমার ঠিক আছে, তাই না? তাই এটা লেফট সাইডে ঠিক আছে, এখন আমি রাইট সাইডে এটা বসিয়ে দেবো। এখন আমি একটা প্যাটার্ন নিয়ে নেবো, সেটা হলো আমার নেকের প্যাটার্ন, তাই না? তার নেক আমার উইথ কত আছে এখানে একটু দেখে আমার ইয়েতে যাই। আমার নেক উইথ কত দেখাচ্ছে, এখানে নেক রিভ হাইট দেখাচ্ছে 1.5 সেম, তাই না? তার নেক উইথ আছে কত 18 সেম। তা 18 সেম আর আমি এখান থেকে 3-4 সেম বড় নিব, তারপর যদি কম বেশি হয় সেটা আমরা অ্যাডজাস্ট করে নেব। তা আমি এখান থেকে নেকের প্যাটার্নটা কীভাবে নেব, এখান থেকে এই যে আমি এখান থেকে ক্লিক করে এই যে রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, তো এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখান থেকে উইথ দেবো কত 22 সেমকে 22 দিলেও 42 সেম দিয়ে দিই, টোটালটা নিয়ে নিই, তাহলে আমার আর ফোল্ড করা লাগবে না। তো এখান থেকে আমি দেবো 1.5। আমার নেকের প্যাটার্নটা কিন্তু আমি সেমভাবেই এখান থেকে ক্লিক করার পরে এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, তার নেকের প্যাটার্নটা আমি বসিয়ে নিলাম। নেকের প্যাটার্নটা কি বড় হইলো কিনা দেখি। আর নেকের প্যাটার্নটা মনে হয় একটু বড় হয়েছে, আমি একটু ছোটো করে দিই। তো এখান থেকে যে এডিট বাটন ক্লিক করে এখান থেকে 2 সেম কমিয়ে দিই। এখন আমি সুইং করব। তা সুইং করার আগে অবশ্যই আমি অ্যাভাটারটাকে হাইড করে নেব, যেহেতু আমার সুইংটা যাতে আমার সুন্দর মতো দেখা যায়, তাই না? তো অ্যাভাটারটাকে হাইড করে নেওয়ার পরে আমি এখন সুইং করব কোথা থেকে। তো সুইং করার জন্য আপনি এই যে এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি যে নিচেরটায় যাবেন, যেহেতু আমরা নতুন কাজ শিখতেছি, তাই না? তো আমরা ফ্রি সুইং নিব। ফ্রি সুইং দিলে কি হবে, আপনার এই যে পুরোটা টান দিয়া করতে হবে। আর যখন আপনি এই যে এই স্টেজ সুইং নেবেন তখন এই যে লাইন ধরবে, সরি এইটার ভিতরে, হ্যাঁ, এই যে স্টেজ যখন নেবেন না, এই যে একটা লাইন ধরবে একটা লাইন ধরবে, তখন কিন্তু আপনি এটা টান দিতে পারবেন না। তখন একটা লাইন ধরবো, আপনি এই মাথার থেকে আবার এই মাথায় যখন নিচে যাবেন তখন কিন্তু এটা একটা প্যাচ লেগে যাবে। হ্যাঁ, আমি যেমন আপনাকে দেখাই, আমি কোন সাইডটা দেখালে বুঝবেন। আচ্ছা, মনে করেন যে আমি এই সাইডটা নিলাম, এই সাইডটা কিন্তু আমার এই সাইডের সাথে জয়েন হবে, তাই না? তো এই সাইডে নিলাম, এখান থেকে আমি এই সাইডে দিলাম। এই যে নিচে ধরলে কিন্তু সোজা আছে, উপরে ধরলে কিন্তু আবার প্যাচ লেগে গেছে, এই যে দেখেন। হ্যাঁ, এই যে কিন্তু এখানে একটা প্যাচ লেগে গেছে। তো এই জন্য আমরা নতুন অবস্থায় যারা আসলে কাজ শিখবো তারা আমরা যে ফ্রি সুইং নিয়ে কাজ শিখবো, ফ্রি সুইং নিয়ে কাজ শিখলে কি হবে, ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। হ্যাঁ, তা আমি এখান থেকে ফ্রি সুইংটাই ক্লিক করে নিই। তো এখন আমি এটাকেই শুরু করি, এটা দিয়ে আমি এখান থেকে ক্লিক করব আর এটাকে এখান থেকে ছেড়ে দিলেই কিন্তু আমার এটা জয়েন হবে। এখানে কিন্তু এখন কোনো প্যাচ লাগে না। ওটা তো আপনার ইজিভাবেই করা যায়, কিন্তু ওটা আমরা কখন কাজ করব, ওটা আমরা কাজ করবো যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব তখন আমরা ওটা ইউজ করব, তাই না? তা আমরা এখন যেহেতু কাজ শিখতেছি, নতুন অবস্থা আছে, আমরা এই যে ইজি যে মেথডগুলো আছে এগুলো দিয়ে কাজ করব। তো এখন আমি ব্যাক পার্টটাও সিলেক্ট করি। তো এই ব্যাক পার্টটা আমার কোনটার সাথে জয়েন হবে, এটার সাথে জয়েন হবে। এই যে জিনিসগুলো এখন কিন্তু দেখা যাইতেছে সুন্দর, ওইখানে গেলে কিন্তু এই জিনিসগুলো দেখতে একটু ঝামেলা হয়তো। তো আমি এখান থেকে এটা দিই, এখান থেকে এটা দিলে
আমার স্লিপ জয়েন্টের কাজ কমপ্লিট। এখন আমি স্লিপের সাইডটা মেরে নেব। হ্যাঁ, সেমভাবে আমি এই সাইডটাও মেরে নেই। এখন আমার মোটামুটি সুইংয়ের কাজ কমপ্লিট। আমার কিন্তু এখন নেকটা জয়েন দিতে হবে, তাই না? তার নেকটা জয়েন দিবেন কোন জায়গার থেকে? এখন দেখেন এটা কিন্তু আপনার ব্যাক পার্ট, তাই না? তা এখান থেকে শুরু হবে আমার জয়েন্টটা। তাহলে এখান থেকে শুরু করলে আমি আগে কি করব? আমি আগে এটা সুইংটা নিয়ে নেব, তাই না? তা সুইংটা নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে শুরু করে কিন্তু পুরো আবার ঘুরে এখানে চলে আসবো, তাই না? তা এখানে আমি এটা কিন্তু যেহেতু এক পার্ট, এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার এখানে কিন্তু এখন অনেকগুলা পার্টস। তো অনেকগুলো পার্টস আপনি কিভাবে করবেন? এখানে সিলেক্ট করার পরে আপনি কিন্তু কিবোর্ডের শিফটটা প্রেস করে রাখবেন। প্রেস করে রাখলে আপনি কিন্তু সব পার্টসগুলো সেলাইতে পারবেন। তো এখানে গেল, এখানে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আবার এখান থেকে আমি ফরম পার্টটা সিলেক্ট করবো। হ্যাঁ, তো ফরম পার্টটা সিলেক্ট করে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আবার এই স্লিপ আইসা এখানে কিন্তু আমার এটা সিলেক্ট করতে হবে। এখন দেখেন আমার কিন্তু এই স্লিপে থেকে এই পর্যন্ত আসছে, তাই না? তাহলে এখন আমার কোথা থেকে আসবে? এখন কিন্তু এই ব্যাক পাতা থেকে এখানে আসবে। তাহলে আমি এখান থেকে দেখে আসলে কোন পাশ থেকে নিব। হ্যাঁ, এই পাশ থেকে নিলেই কিন্তু আমার এটা মিলতেছে। তা আপনারা এইভাবে দেখে দেখে নেবেন যাতে পেঁয়াজ না লাগে। হ্যাঁ, তো একটা কাজ কি, পেঁয়াজ লাগলে কিন্তু আমার কাজ করতে অনেক সময় লাগে। তো এখানে ক্লিক করার পরে আমি কিবোর্ডের শিফটটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমার পুরোটাই জয়েন কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি এখানে আরেকটা জয়েন দিই না, সেটা হচ্ছে আমার রিবের জয়েন্টটা কিন্তু দিয়ে নিতে। এই রিবের জয়েন্টটা আমি এখান থেকে দিয়ে নেব। তো আমার মোটামুটি জয়িংয়ের কাজটা কমপ্লিট। এখন আমি এটা স্যামুলেট করব। এটা আসলে নাম কি আছে আমি একটু দেখে আসি। আচ্ছা, যাই হোক, আমি কিবোর্ডের স্পেস বারটা চাপলেই কিন্তু আমার সুইংটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমার সুইংটা কিন্তু এখন কমপ্লিট, তাই না? তো যেহেতু সুইংটা আমার কমপ্লিট, আমার আসলে কোথাও কোনো ঝামেলা আছে কিনা আমি একটু চেক করে আসি। না, আমার তেমন কোথাও কোনো ঝামেলা নাই। তা রেগ লাইনে যে শেপটা আছে এই শেপটা থাকবে। তো এখন আমি এটাকে কি করব? আমার এখানে কিন্তু এই যে এখানে যে শেপগুলো আছে কিংবা যে ইফেক্টগুলো আছে, ইফেক্টগুলো কিন্তু স্মুথ নাই। তো ইফেক্টগুলো স্মুথ করার জন্য আপনি কি করবেন? ইফেক্টগুলো স্মুথ করার জন্য আপনি এখান থেকে এই যে সিলেক্ট অপশনে যাওয়ার পরে পুরো পার্টটাই সিলেক্ট করবেন, তাই না? সিলেক্ট করার পরে এখানে প্রপার্টিস এডিটরে যাবেন। তো এডিটরে যাওয়ার পরে কি করবেন? এখানে দেখেন যে প্র্যাকটিক্যাল ডিস্টেন্স, তা প্র্যাকটিক্যাল ডিস্টেন্স এটা 20 আছে, এটা আপনি 8 করে দেবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার কিন্তু পিসির কনফিগার যদি ভালো না হয় তাহলে কিন্তু এটা আপনার পিসি অনেক স্লো হয়ে যাবে। তাই আমার পিসির কনফিগার হচ্ছে হাই আছে, যার কারণে আমি এটা দিয়েছি। এটা হচ্ছে আমার অফিসের পিসি, আর বাসার পিসির কনফিগারেশনটা খুবই লো, ওটাতে আমি কাজ করতে পারি না। তো এখন যদি আমি রেন্ডারিং দেই, দেখেন আমার ইফেক্টগুলো কিন্তু স্মুথ, একদম সুন্দর স্মুথভাবে ইফেক্টগুলো চলে আসছে। হ্যাঁ, আপনার এটা কিন্তু 8-এর নিচে আসবেন না। 5 দিলে কিন্তু আপনার প্রচণ্ড এটা হয়ে যাবে, আপনার পিসি স্লো হয়ে যাবে, তখন কাজ করতে পারবেন না। হ্যাঁ, পিসি হ্যাং হয়ে যাবে। তো এখন আমার এটাকে একটু দেখি মডিফাই করা যায়, কারণ এখানে কি আমার একটু ড্র্যাগ লাইন আসতেছে, তাই না? তো ড্র্যাগ লাইনগুলো আমরা কীভাবে মডিফাই করবো? তো ড্র্যাগ লাইনগুলো মডিফাই করার জন্য আমরা এখান থেকে আমি এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে এখান থেকে দেখি আমি এটাকে একটু নামিয়ে দিলে দেখি আমার ড্র্যাগ লাইনটা বন্ধ হয় কিনা। 2টা পয়েন্ট ধরে নামাই। এটা বেশি হয়ে গেছে। তো সেমভাবে আমি এই পাশটাও 1.5 নামিয়ে দিই। হ্যাঁ, এখন আমার সারগামটা কিন্তু বড় হয়ে গেল। তো সারগাম যদি বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কোন জায়গাতে, আমরা এখান থেকে এটাকেও দেখি বাড়ায় নিলে আমার অ্যাডজাস্ট হয় কিনা। তো এটাকে আমি 1 cm নামিয়ে দিই। এটা বেশি না নামিয়ে 1 cm নামিয়ে, এখন দেখি আমার কিছুটা রিমুভ হয় কিনা। আমার পুরোপুরি রিমুভ হয় না, তারপরেও কিছুটা হয়েছে। এটা আপনার ভার্চুয়াল ফিটিংয়ের ক্ষেত্রে এটা হালকা থাকবে। যখন আপনি প্র্যাকটিক্যালে ফিটিং করবেন তখন দেখবেন যে এটা বেশি আসে কিনা। বেশি আসলে আমরা প্যাটার্নটাকে ওইভাবে অ্যাডজাস্ট করে নেব। তা আমি এখান থেকে আর একটু ডাউন করে দিই, তাই না? এখান থেকে আমার কার্ভ শেপ টুলটা নেই, কার্ভ শেপ এখান থেকে এগুলো সব ডিলিট করে দেব। ডিলিট করে এটাকে আমি আর একটু বেশি করে কার্ভ দিয়ে নিই। তো সেমভাবে আমি এই পার্টটাকেও দিয়ে নেব। আমার মূলত
শেপটা যাতে সুন্দর হয় আমি সেই জন্য এটা করতেছি। তো এটা দেখে আসলে যায় কিনা। হ্যাঁ, কিছুটা রিমুভ হয়েছে, যাই হোক যে পর্যন্ত আছে এই পর্যন্তই থাক। তো এখন আমার কিন্তু সুইংয়ের কাজ কমপ্লিট। এখন আমি কি করব, এখন আমি এটাকে টপ স্টিচ অ্যাড করব, তাই না? তো টপ স্টিচ অ্যাড করা, তারপরে আমি কালার বাই কালার অ্যাড করব। আমার বডির এক কালার দিব, স্লিভের এক কালার দিব, তারপরে যে বার্নিংয়ের যে নেকের যে কালার আছে নেকের কালার দিব। তো এখন আমি টপ স্টিচগুলো আসলে অ্যাড করে আসি। টপ স্টিচ কোথা থেকে অ্যাড করব? টপ স্টিচ অ্যাড করার জন্য এখানে এই যে দেখেন দুইটা অপশন আছে। হ্যাঁ, তো এটা হলো আপনার টপ স্টিচ সেগমেন্ট। তো এখানেও আপনি ফ্রি টপ স্টিচটা ইউজ করবেন। তো টপ স্টিচ ইউজ করলে টপ স্টিচে কিন্তু প্রত্যেকটা করে একটা করে বাই ডিফল্ট কিন্তু আপনার মেনু ক্রিয়েট হবে, তাই না? তা আমি এখানে কি কি টপ স্টিচ দেবো? আমি আর বলে কোনো টপ স্টিচ ইউজ করবো না। আমি ইউজ করবো কোথায়? স্লিভ হ্যাম, বডি হ্যাম আর নেক টপ স্টিচ দেবো, তাই না? তা স্লিভ হ্যাম যেহেতু আমার এটা হ্যাম, আমি এটা হ্যাম লিখেই রাখি। তো এটা আমি এখান থেকে এসপিআইটা সিলেক্ট করে দেবো, এখান থেকে আমি 9 রাখি, আর এখান থেকে থিকনেসটা আমি 300 দিয়ে দিই, তাই না? তো দিয়ে দিলে কী হবে, আমার এটা অ্যাডজাস্ট হবে। তো আমি এখান থেকে টান দিয়ে দেখে আসলে আমার কেমন দেখা যায়। তো এখানে কিন্তু আমার লাইন সেটও করি না, আমি কিন্তু বাই ডিফল্ট যে 160 আছে এটাও কিন্তু আমি চেঞ্জ করি না। এখানে কিন্তু আপনার দেখেন এখানে বাই ডিফল্ট কিন্তু 160 থাকবে। হ্যাঁ, তো এটাকে আমরা যেহেতু 2 সিএম করবো, এখান থেকে 3-4 দিয়ে দিলে কিন্তু 2 সিএম হবে, কিন্তু বাই ডিফল্ট আপনার লাইন কিন্তু একটাই থাকবে। তো এখান থেকে আপনার লাইন ক্রিয়েট করে নিতে হবে। তা লাইন কোথা থেকে? স্কুল করে আপনি নিচের দিকে যাবেন। হ্যাঁ, নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে দেখেন নাম্বার অফ লাইন, তাই এখান থেকে আমি 2টা লাইন দিয়ে দেবো। 2টা দিলেই কিন্তু আমার লাইন 2টা হয়ে যাচ্ছে। তো আমি এখানে সেমভাবে এই পার্টও ক্রিয়েট করে নিই। আমি স্লিভেও দিয়ে নেব এটা। তো আপনারা যারা আসলে কাজ শেখার আগ্রহ আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এখানে আপনাদের A to Z এখান থেকে এখন তো আমি নর্মালি বেসিক যে কাজগুলো আছে ওইগুলোই করতেছি। আমি কিন্তু এখান থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা আসলে আমি 1/4 5 mm দিই, তাই না? কারণ এটা আমি পুরাটাই আসলে এখন এখানে কোনো বান্ডিং আমি ইউজ করতে চাচ্ছি না, বান্ডিং আমি ইউজ করব পরবর্তীতে। এখানে আর একটা ট্রিক্স আছে, আমি টপ স্টিচ আগে ক্রিয়েট করে নিই। তো এখান থেকে আমি 5 mm যেহেতু আছে, এখান থেকে 3/8 হাফ ইঞ্চি 1/4, আচ্ছা 3/16টাই আমি সিলেক্ট করে দিই। হ্যাঁ, 3/16টাই দিই। স্টিচ কাউন্ট একটাই থাকবে। এখান থেকে আমি এসপিআইটা সিলেক্ট করে দেবো, এখান থেকে থিকনেসটাও আমি অ্যাড করে দেব। এখন আমি এখান থেকে পুরাটাই এটা কিন্তু আসলে ব্যাক টেপের হবে, আমি এখন ব্যাক টেপ অ্যাড করতেছি না, কারণ এটা আমার মার্কেটিংয়ের কাজের জন্য ইউজ করি। ক্লোথ3D কাজ মূলত আমরা মার্কেটিং আর ফিটিংয়ের কাজের জন্য ইউজ করি। হ্যাঁ, তো এখানে আমি পুরো টপ স্টিচটাই দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস হলো আমার যে নেকের যে এরিয়াটা এটি কিন্তু স্মুথ না, এটি কিন্তু পাতলা পাতলা লাগতেছে, তাই না? তো এটাকে আমরা এখান থেকেই ডাবল করে দেব। হ্যাঁ, তো ডাবলটা কীভাবে করবেন, এটাকে আমরা আগে একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটাকে আমরা নিচে নিয়ে আসি, এবার এটাকে আমরা উপরে রাখি, তাই না? তো উপরে রাখলে কি হবে, এটাকে আমরা হাফ সিএম কমিয়ে দেব, আর এটাকে আমরা হাফ সিএম বাড়িয়ে দেব। তো বাড়িয়ে দেওয়ার পর আমরা কি করব, বাড়িয়ে দেওয়ার পরে আমরা এটাকে এখন এইটার সাথে জয়েন করলে কিন্তু এটা যখন ভেঙে আসবে এই আপনার নেকের শেপটা কিন্তু স্মুথলি হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখান থেকে স্টিচটা দিয়ে নেব, এটা আমি হাইড করে দিই, এটার প্রয়োজন নাই যেহেতু আমার টপ স্টিচের কাজ শেষ। তো আমি এখান থেকে ফ্রি টপ স্টিচটাই নেব। হ্যাঁ, এটাকে এখান থেকে সিলেক্ট করব, এটাকেও সেমভাবে এখান থেকে সিলেক্ট করব, আর এটাকেও সিলেক্ট করব, প্লাস এটাকেও আমি সিলেক্ট করব। তাহলে কি হবে, আমার এটা এখান থেকে যখন হাফ সিম ভেঙে নিচের দিকে যাবে তখন কিন্তু এটা আমার রিয়েল লুকটাই চলে আসবে। তো এখন এটাকে কিন্তু আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আসলে কোনটা উপরে থাকবে আর কোনটা নিচে থাকবে এটা কিন্তু আমার এখান থেকে ডিক্লেয়ার করে দিতে হবে, তাই না? তো ডিক্লেয়ার করে দেওয়ার জন্য এখানে অপশনটা দেখেন, এই যে একটা অপশন আছে। হ্যাঁ, তো এই অপশনটা আপনি কি করবেন, যেহেতু আমার এটা থাকবে উপরে এটা থাকবে নিচে, তা আমি এইভাবে
ড্র্যাগ করে দিলেই কিন্তু এটা উপরে এটা নিচে থাকবে। হ্যাঁ, তো এখন আমি এখান থেকে এটাকে ওভার করে দেবো। হ্যাঁ, এই যে সুপারিজম আন্ডার, তো সুপারিজম আন্ডার বলতে কি বোঝাইলো, আপনার এইটার নিচ দিয়ে এটা কিন্তু অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিই, এর নিচেই কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে দেখেন। হ্যাঁ, তো এখন আমি যদি রেডি করি, এই যে দেখেন আমার এখান থেকে কিন্তু সুন্দর মতো যে লুকটা অরিজিনাল যে লুকটাই কিন্তু চলে আসছে। তা লুকটা চলে আসলেও এখানে কিন্তু আপনার একটু ঢেউ আসছে। তা ঢেউ যদি আসে, তা আমি এখান থেকে কী করবো, এটাকে আমি একটু ছোট করে দেবো, এটা বড় হয়ে যাওয়ার কারণে এমন আসতে পারে। তা আমি এখান থেকে চাইছি আমি ছোটো করে দিই। তা আপনার এইভাবে কাজ করে দেখবেন, আসলে দেখলে কি যত আপনি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি কাজটা শিখতে পারবেন। তাই দেখেন এখন কিন্তু এটাতে কোনো ঝামেলা নাই। তা এখন আমি এটাকে আরেকটু থিকনেসটা কমিয়ে দিই কিংবা আপনার ডিস্টেন্সটা কমিয়ে দিয়ে আসি, দেখি কি দাঁড়ায়। তো এখান থেকে আমি 5 দিয়ে দিই। তো এখন আমার মনে হইতেছে যে রিপটা বড় আছে, তো আমি রিপটা আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, তো আমার মোটামুটি যেটা আছে ঠিক আছে। তো আমি এখান থেকে আরেকটা কাজ করি, এখানে একটা লাইন দিই, লাইন দিলে দেখি জিনিসটা আসলে স্মুথ আসে কিনা। হ্যাঁ, তো এখানে আমি ইন্টারনাল একটা 1/2 সেম দূরে লাইন টেনে দিই। এখন কিন্তু লাইনটা দেওয়ার কারণে আমার কিন্তু এই জিনিসটা চলে গেছে। হ্যাঁ, তো আপনারা এইভাবে কাজ করবেন, কাজ করে দেখবেন যেভাবে আসলে অ্যাডজাস্ট হয়, যেভাবে সুন্দর হয় আপনারা এইভাবে সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন। দেখেন আমার কিন্তু এই নেকের যে লুকটা কিন্তু রিয়েল লুক চলে আসছে, তাই না? তা আগে ছিল কিন্তু একটু পাতলা টাইপ, তো এখন তো লুকটা কিন্তু রিয়েল চলে আসছে। তো আমরা কিন্তু হ্যামগুলো আসলে এইভাবে কাজ করতে পারি, কিন্তু এখন আসলে আমরা কাজ করবো না। পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে যখন কাজগুলো করব, তা আমরা এখানে খুঁটিনাটি যত অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আছে আমরা সবগুলো আসলে দেখবো। হ্যাঁ, তো এখন আমি এটাকে কালার বাই কালার সেট করতে পারি। তার আগে আমি ফেব্রিকটা সিলেক্ট করে আসি, যেহেতু আমার এটা সিঙ্গেল ফেব্রিকের উপরে, সিঙ্গেল জার্সির উপরে, তো আমি এখান থেকে সিঙ্গেল জার্সি ফেব্রিকগুলাই সিলেক্ট করব। তো আমি প্রথমে যাব লাইব্রেরিতে যাওয়ার পর এখানে যে ফেব্রিক আছে, তাই না? তো ফেব্রিকে যাওয়ার পরে এখান থেকে যেহেতু আমার সিঙ্গেল জার্সি, তাই না? তো আমি সিঙ্গেল জার্সিটাই এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখ আমি সিঙ্গেল জার্সি কোথায় আছে, এই যে নিট সিঙ্গেল জার্সি আছে, কটন রেয়ন আছে। তো আমি এখান থেকে নিট কটন যে সিঙ্গেল জার্সি আছে এটাই ইউজ করব। তো এটা আমার কটন সিঙ্গেল জার্সি যেহেতু আছে, তাই এখানে আমার পুরো বডিটাই কিন্তু সিঙ্গেল জার্সি হবে। আর এখানে যে সিঙ্গেল জার্সি কিন্তু একটা লুক চলে আসছে, দেখছেন এই যে লুক চলে আসছে। তো আমি যখন রেন্ডারিং করবো এই জিনিসগুলো কিন্তু আসলে খুবই কাজে আসবে। তো এখান থেকে আমি এখন রিপটা সিলেক্ট করে দিয়ে আসি। তা 1/1 রিপ কোন জায়গায় আছে আমি একটু দেখি। তো এটা আমার 2/2 রিপ, তো আমি এখানে 1/1 রিপ ইউজ করবো। তো রিপের কালারটা আসলে চেঞ্জ হয় না। তো এখান থেকে আচ্ছা কালার আমরা অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার রিপ। তো এখান থেকে আমার রিবের যেটা আছে রিবের ভিতরে রিপটা আমি সেট করে দেবো। তা রিবের সেট করার পরে রিবের কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, তাই না? তা রিবের কালার যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তা এখন আচ্ছা এখানে আমি কিন্তু আর একটা জিনিস করতে পারি, সেটা হলো আমার এখানে, আচ্ছা এটা পরবর্তীতে করব। এখন আমার কিন্তু বডি ফেব্রিক কিন্তু দুইটা হবে, তাই না? তা স্লিভের জন্য একটা কালার থাকবে আর বডির জন্য একটা কালার থাকবে। তো এখান থেকে আমার আর একটা ফেব্রিকের কালার অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে আর একটা অ্যাড করে নেই। আমার সিঙ্গেল জার্সিটা কোথায় গেল, এই যে নিট সিঙ্গেল জার্সি। তো এখান থেকে আমি আর একটা অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পরে এটার ভিতরে আমি আসলে এটাতে আমি স্লিপটা অ্যাড করি। আমার শেপটা কিন্তু আসলে ঠিক নাই, এটা আমরা পরবর্তীতে অ্যাডজাস্ট করবো, সমস্যা নাই। এখন আমার স্লিভের কালার একটা থাকবে আর বডির কালার কিন্তু আর একটা থাকবে। এই যে দেখেন স্লিভ আর নেকের কালার একটা আর বডির কালার কিন্তু আর একটা। তা আমি এখান থেকে ওইভাবে অ্যাডজাস্ট করে দেব।
আমি এখান থেকে বডির একটা কালার, এখান থেকে যে প্রপার্টি আছে প্রপার্টি এডিটরটা সিলেক্ট করলে এখান থেকে কিন্তু প্রপার্টি এডিটরটা আমার চলে আসবে, তাই না? তো চলে আসার পরে আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে দিই, স্লিভের কালারটা আমি একটা সিলেক্ট করি, যেহেতু বডির কালার আছে এখান থেকে আমি এটা দিই। হ্যাঁ, এটা খারাপ লাগে না, এটা রাখি। তা আমার কিন্তু রিবের কালারটাও সেম আনতে হবে। তো এখন রিবের কালারটা এখান থেকে এটা ডিলিট না করলে কিন্তু আপনার এই কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখান থেকে আমি রিবের কালারটাও সেম দিয়ে দিই। রিবের কালারটাও সেম দিয়ে দিলাম। এখন আমার বডির কালারটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, আমি বডির কালারটা একটু চেঞ্জ করে আসি, দেখি কেমন দেখা যায়। এই কালারটা মোটামুটি ঠিক আছে, তো আমি এই কালারটাই রাখি। হ্যাঁ, এখন আর একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো আপনি কিন্তু এইখানে আর এখানে একটা লাইন সিলেক্ট করছেন, তাই না? এই যে টপ স্টিচের জন্য এই যে হ্যাম, তো এখন আপনার হ্যাম কিন্তু দুইটা লাগবে, তা না হলে আপনি এইটাতে যখন কালার চেঞ্জ করবেন দেখবেন যে ওই কালার এটাতেও সেই কালার চলে গেছে, তাই না? তা আমি আর একটা হ্যাম এখান থেকে সিলেক্ট করে নেই। তো এটা আমার স্লিভ হ্যাম দিব, এটাকে আমি স্লিভ হ্যাম রাখি, স্লিভ হ্যাম। তো তার আগে আমি এখান থেকে আমি এই টপ স্টিচটা এখান থেকে আমি ডিলিট করে দিই, কারণ এটা আমি কালার চেঞ্জ করতে পারবো না। কালার চেঞ্জ করলে দেখা যায় এখানে চেঞ্জ করলে ওখানেও চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু স্লিভ হ্যাম হবে, তো আপনারা এইভাবে আসলে কাজ দেখবেন, কাজ দেখে যত কাজ দেখবেন, যত প্র্যাকটিস করবেন আপনারা দ্রুত কাজ শিখতে পারবেন। হ্যাঁ, তা ক্লো থ্রিডি কিন্তু মার্কেটে বহুত চাহিদা আছে, আর এখান থেকে 2-3 বছর পরে দেখবেন যে ক্লো থ্রিডি ব্যাপক চাহিদা বেড়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, তা বাংলাদেশে এখন ওইভাবে আসলে ফ্যাক্টরি পর্যায়ে এখন ওইভাবে চালু হয় না, বাইং হাউসগুলোতে চালু হয়েছে, তা পরবর্তীতে এটা আসলে চালু হয়ে যাবে। তাই এখান থেকে লাইনটাও দুইটা দিয়ে নিই, দিয়ে আমি এখান থেকে এখন টপ স্টিচ ক্রিয়েট করি না। তো এখন দেখুন আমি কিন্তু এখন চাইলে এটাকে ডিটিএম করতে পারবো, তাই না? তো ডিটিএমটা কীভাবে করবো, আমি এখান থেকে সিলেক্ট অপশনে যাবো, টপ স্টিচ এটা না, এখান থেকে যে কালারটা আমি সিলেক্ট করে দিলেই কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখুন ডিটিএম হয়ে গেছে, তাই না? তা আমি একটু ডার্ক রাখি যাতে বোঝা যায় যে এখানে আসলে টপ স্টিচ আছে, একটু ডার্ক রাখি। আর এখন আমি হ্যামেরটাও সিলেক্ট করে দেবো। তাই হ্যামেরটা আমার কোন কালার, হ্যামারটা আমার এই কালার, তাই না? তো এখানেও একটু ডার্ক রাখি যাতে বোঝা যায় যে এখানে একটা টপ স্টিচ আছে। এরপরে আমি নেকেটটা দেবো না, 5mm যেটা আছে 5mmটা দেবো আমি এই কালার। এটা বোঝানোর কিছু নাই, এটা আসলে আপনার এখানে যেহেতু কন্ট্রাস্ট এটা অটোমেটিকলি বোঝা যাবে যে এখানে টপ স্টিচ আছে, কারণ এখানে তো আপনার দুইটা কালার ইউজ করতে পারবেন, এখানে আপনার একটা কালারই ইউজ করতে হবে। হ্যাঁ, তো যেহেতু আমার নেক রিব আর স্লিভ হচ্ছে একই কালার, তা আমি নেক আর স্লিভের যে কালারটা আছে আমি টপ স্টিচটা ওই কালারই রাখলাম। হ্যাঁ, তা আমার এখন এখানে আমি রেন্ডারিং করবো, তো রেন্ডারিং করার পরে দেখবো যে আমার লুকটা আসলে কেমন আসে, তাই না? এই যে রেন্ডারে যাওয়ার পরে তার আগে আমি আরেকটা কাজ করি, আমি যে গত পর্ব কিন্তু পোলো শার্টের রেন্ডারিং করছিলাম, পোলো শার্টের যে প্যাটার্নটা করছিলাম কোলো থ্রিডিতে, তা আপনারা চাইলে পোলো শার্টেরটাও কীভাবে করছি ওটা দেখে আসতে পারেন। তো এখন তার আগে আমি এক কাজ হলো আমি এই যে ব্যাগে আমার লোগোটা বসিয়ে দিই, তাহলে আমার দুই জায়গায় আমার লোগোটা চলে যাবে। তো এখান থেকে ব্যাগে আমি লোগোটা বসিয়ে দিই, তাই না? তো একটু নিচে নিয়ে আসি। তো এটা কিন্তু আপনার ফর্ম পার্টে আছে, এটা ব্যাক পার্টে যাবে, তাই না? তো ঠিক আছে, এখন আমি আমার লোগোটা মার্কেটিং করে নিলাম। তা আপনারাও আপনাদের জিনিস কোনো কিছু যদি ব্র্যান্ডিং করতে যান এইভাবে বসিয়ে দিবেন, দেখবেন যে সুন্দর ব্র্যান্ডিং হয়ে গেছে। হ্যাঁ, তা আমি এখন রেন্ডারিংয়ে চলে যাবো, দেখে আসলে এটা কেমন দেখা যায়। তো আমি এখান থেকে সাইজটা একটু এডিট করে আসি, যেহেতু এটা আমার মোবাইল ফরম্যাট কিন্তু নিতেছে না, তাই না? তাই এখান থেকে আমি সাইজটা এডিট করে দিই। আমি মোবাইল ফরম্যাট দিয়েছিলাম, আমি এখন এটাকে রাখি। হ্যাঁ, তো এটাকে রাখি, দেখি কি হয়।
তো আমার ফরম্যাটটা এখন ঠিক আছে, তাই না? এখান থেকে আমার অ্যাভাটারটা আমি শো করে দিই, অ্যাভাটারটাও দেখা যাক। আমার অ্যাভাটারটাও কিন্তু চলে আসছে এখান থেকে, তাই না? তো আমার মোটামুটি কাজ কমপ্লিট। তা আপনারা যারা আসলে ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এখানে A to Z প্যাকেজ আকারে আপনাদেরকে কাজ শেখাবো। হ্যাঁ, তা আমি এখানে অপটিটেক্স সফটওয়্যার, ক্লো 3D প্লাস ইলাস্ট্রেটরের যে টুকিটাকি কাজগুলো আছে, এই যে ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে সবগুলো কাজ কিন্তু আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাবো। হ্যাঁ, তা আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আমি ভিডিও দিব ভিডিওগুলো যাতে নোটিফিকেশনটা আপনারা অটোমেটিকলি পেয়ে যান। তা পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।